দর্শক জাস্ট অ্যামেজিং একটা জায়গায় আমরা এখন অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়গুলোতে হচ্ছে মেঘ একদম ভেসে বেড়াচ্ছে। সিলেটের বুকে আজও লুকিয়ে আছে এমন কিছু অপরূপ স্থান যেগুলোর সৌন্দর্য এখনো অনেক ভ্রমণ পিপাসুর কাছেই অজানা। পাহাড় আর মেঘের মিতালি, স্বচ্ছ পানির নদী আর একের পর এক জলপ্রপাত, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। আজকের এই যাত্রায় আমরা হাঁটব বিছানাকান্দি থেকে পান্থময় ঝর্ণা পর্যন্ত। পুরো পথ জুড়ে থাকবে পাহাড়, নদী, ঝর্ণা আর প্রকৃতির অসাধারণ দৃশ্য। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের আমাদের এই ভ্রমণ গল্প, সৌন্দর্যের আধার এই সিলেটকে নিয়ে। আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে নোম্যান ফ্যামিলির ছোট্ট একটা টিমকে নিয়ে। রাত 10:30 ঢাকার সায়দাবাদ থেকে আল মোবারক নামের একটি নন এসি বাসে করে আমরা রওনা দেই সিলেটের উদ্দেশ্যে। পথে প্রায় 20 মিনিটের একটি যাত্রা বিরতি শেষে আবারও শুরু হয় আমাদের পথ চলা। সকালে সিলেট শহরের কাছে পৌঁছানোর পর রাস্তার যানজটের কারণে যাত্রায় কিছুটা বিলম্ব হয়। তাই যারা এই রুটে আসবেন তারা চেষ্টা করবেন একটু আগে রওনা দিতে। বাস থেকে নেমে 130 টাকা ভাড়ায় আমরা চলে যাই আম্বারখানা পয়েন্টে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আম্বারখানা পয়েন্ট। এখান থেকে আমরা চলে যাব যে হাদারপাড় সেই দিকে। আমরা এখান থেকে এখন সকালের নাস্তাটা আগে সেরে নিব, সেরে রওনা দেবো সেই দিকে। আম্বারখানা থেকে লোকাল সিএনজি ছেড়ে যায় হাদারপাড়ের উদ্দেশ্যে। সিএনজিতে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। যাত্রাপথে ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে সিলেটের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। দুই পাশের সবুজ পাহাড়, খোলা মাঠ আর গ্রামীণ পরিবেশ যেন মুহূর্তেই মনকে অন্য জগতে নিয়ে যায়। এই পথটুকু আপনাকে দিবে এক অন্যরকম অনুভূতি। সকাল 11:30 আমরা পৌঁছে যাই হাদারপাড়ে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে হাদারপাড়া ঘাট আছে সেখানে। এখান থেকে আমরা এখন চলে যাব বিছানাকান্দির দিকে। এখান থেকেই শুরু হবে আমাদের নৌযাত্রা। গন্তব্য বিছানাকান্দি। জনপ্রতি 50 থেকে 70 টাকা ভাড়ায় নৌকা পাওয়া যায়। তবে অনেক সময় পর্যটকদের কাছে বেশি ভাড়া চাওয়া হয়, তাই অবশ্যই একটু দরদাম করে নৌকায় উঠবেন। নৌকা ছেড়ে দিতেই চারপাশের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ আমাদের মুগ্ধ করে। মাত্র 15 মিনিট নৌ ভ্রমণের পর আমরা পৌঁছে যাই পাথরের বিছানা খ্যাত বিছানাকান্দিতে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে বিছানাকান্দি আছে, সেই বিছানাকান্দিতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মেঘগুলো ভাসতেছে পাহাড়ের উপরে। জাস্ট অ্যামেজিং একটা ওয়েদার এখানে। আমরা মাত্র বোট দিয়ে নামলাম। আমাদের হচ্ছে বোটে পার পার্সন 80 টাকা করে ভাড়া নিচ্ছে সেই হাদারপাড়া ঘাট থেকে। এখান থেকেই শুরু হবে আমাদের মূল হাইকিং। সামনের বিশাল পাহাড় যেন আমাদের আহ্বান জানাচ্ছে। পাহাড় আর মেঘের মিতালি পুরো পরিবেশকে আরো মোহনীয় করে তুলেছে। এই দেখেন পিছনে পাহাড়। আমি ছাতা দিয়ে ক্যামেরাটা ঢেকে রাখছি একদম, কারণ নাইলে পানি পড়বে। চলেন আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে, আমাদের গন্তব্যটাকে আরও প্রসার করি। জাস্ট এনজয়। যেহেতু আমাদের যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছিল, তাই বেশি সময় নষ্ট না করে আমরা হাঁটা শুরু করি।
প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর দেখা মিলবে বর্ষায় যৌবন ফিরে পাওয়া কুলমছড়া ঝর্ণার। বর্ষার পানিতে ঝর্ণাটি এখন তার পূর্ণরূপে প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ সেই সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবারও পথ চলা শুরু করি। কখনো গ্রামের মেঠো পথ, কখনো বিস্তীর্ণ খোলা মাঠ, প্রতিটি মুহূর্তেই যেন নতুন এক অভিজ্ঞতা। প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। অসাধারণ একটা পথ দিয়ে এখন হেঁটে যাচ্ছি, একদম মেঠো একটা পথ চলে গেছে, এক সাইডে পাহাড়, আর এই পথ দিয়ে হাঁটার অনুভূতি সত্যিই অন্যরকম, জাস্ট অ্যামেজিং। তা আমরা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। সো এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি। সামনে কিছু ফুল ফুটে আছে, আপনাদেরকে সামনে গিয়ে সেগুলো দেখাচ্ছি। আর এপাশেই যে সীমান্ত ফিলার সেটা দেখা যাচ্ছে। চলেন আমরা দেখতে দেখতে এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে আগাই। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে যাই লক্ষণছড়ায়। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে লক্ষণছড়া আছে সেটা সামনে। দূরে একটা পর্দা দেখা যাচ্ছে সম্ভবত, ওই পর্দাটার ওইখানে একটা ব্রিজ আছে খুব সুন্দর। ওইটা কেন এভাবে ঢাকনা দিয়ে রাখা হয়েছে আমি ঠিক জানি না, হয়তোবা আমরা তাদের এই সৌন্দর্যটা দেখতে পারতেছি বা দেখতেছি, তার কারণে তারা এটাকে এভাবে রেখেছে। সো এটা খুবই মানে খারাপ লাগার একটা বিষয়। এক পর্যন্ত আসলাম পর্দার কারণে ওই দিকের মানে ব্রিজের যে একটা ফ্রেম সেটা দেখা যাচ্ছে না, হয়তো ওনাদের কোনো একটা সমস্যা হচ্ছে। আপনারা ওই পাশে তাকালে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ইন্ডিয়াতে, আর আমরা এখন ইন্ডিয়ার ভিতরেই আছি বর্তমানে। একদম মানে এই ছড়াটার ভিউটা দেখতেছি, এটা থেকে ভিতরে একটা সুন্দর ঝর্ণা আছে, তবে এখানে ক্যাম্প থাকার কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না, অথবা এখানে ড্রোনটাও ফ্লাই দিতে পারতেছি না। তো আমরা এখন সামনের দিকে আগাবো, কারণ আমাদের অনেকটা পথ এখন পর্যন্ত হাঁটতে হবে। আরও প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হবে। তো অলরেডি 3টা বেজে গেছে, আমরা কিভাবে যাব এখন পর্যন্ত জানি না। তো চলেন আমরা সামনের দিকে আগাই। কিছুক্ষণ এখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও রওনা দেই পান্থুমায় ঝর্ণার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা এমন একটা জায়গায় এখন অবস্থান করতেছি, আর আমার পিছনে যদি দেখাই একটা সুন্দর মেঠো পথ চলে গেছে। এই পথ ধরে ধরে আমরা হাঁটতেছি, আমাদের টিম মেম্বাররা কই জানি রয়ে গেছে, আল্লাহই ভালো জানে। চলেন ভাই আমরা হাঁটি। জাস্ট অ্যামেজিং একটা ওয়েদার, ঠান্ডা একটা বাতাস বইতেছে। এখন প্রায় 3:30 বাজে, আমাদের আরও প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু পারবো কিনা জানি না। আমরা পান্থময় পর্যন্ত যাব, যদি দেখি আমাদের সময় আছে সেক্ষেত্রে আমরা জাফলংয়ের দিকে হাঁটা শুরু করবো, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আমরা জাফলং থেকে হচ্ছে ব্যাক করার চেষ্টা করব। তো চলেন আমরা সামনের দিকে আগাই। আর পথটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পিচ্ছিল, মেপে 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 পা দিতে হচ্ছে, তার কারণে একটু লেট হচ্ছে। সো চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই, আমাদের রাস্তাটা পাড়ি দিতে থাকি। লক্ষণছড়া থেকে পান্থময় যেতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট, তাই আমরা দ্রুত হাঁটা শুরু করি। এই পথেই দেখা মিলবে পেয়াইন নদী, যা এই ট্রেলের অন্যতম প্রধান আকর্ষণ। আমরা হচ্ছে পেয়াইন নদী পার হচ্ছি, এখন পার হয়ে চলে যাব পান্থময়ের দিকে। এখানে খুব সুন্দর একটা নৌকা পার হচ্ছি, পার হয়ে এখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ঝর্ণায়। চলেন আমরা সামনের দিকে আগাতে থাকি। অসাধারণ একটা অনুভূতি, মানে হাঁটতে হাঁটতে হঠাৎ এরকম একটা নৌকার মাধ্যমে করে পার হওয়া সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমাদের হাতে তেমন একটা সময় নেই এখন, একদম কম সময় আছে। আমরা সেই 12টার সময় হচ্ছে বিছানাকান্দি ছিলাম, সেখান থেকে হাঁটতে হাঁটতে এখন পর্যন্ত হাঁটতেছি। হাঁটার থেকে আমাদের অবশ্যই ছবি তুলছি, ভিডিও করছি, কারণ সময় একটু বেশি লাগছে। আপনারা একটু চেষ্টা করবেন খুব দ্রুত হাঁটার জন্য, কারণ আর না হয় তার পান্থময়ের পরে আর যেতে পারবেন না। তো আমাদের মনে হয় পান্থময় পর্যন্তই যেতে হবে,
আমরা পান্থময় পর্যন্ত যাব, গিয়ে সেখান থেকে হচ্ছে যে কোনো একটা যানবাহনে করে আমরা সেখান থেকে চলে যাব শহরের দিকে। তাকে দেখি পান্থময় পর্যন্ত যাই, যদি সময় কুলায় তারপরও একটু আগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। চলেন আগাই সামনের দিকে। এখানকার বাড়িঘরগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন। ওনারা খুবই লাকি, বাড়ির সামনে আসলেই, বাড়ি থেকে বের হলেই এপাশে খুব সুন্দর পাহাড় দেখতে পায় গাছের ফাঁক দিয়ে। আর মানে জায়গাটাও খুব ঠান্ডা একটা অনুভূতি দেয়, শুনশান, হাঁটতেও ভালো লাগে, রাস্তাটাও ভালো, তেমন একটা খারাপ না, মোটামুটি চলে আর কি। চলেন আমরা আগাই, আর হয়তো 5 মিনিট লাগবে আমাদের ঝর্ণা পর্যন্ত যেতে। পেয়াইন নদীর পাড় ধরে প্রায় 15 মিনিট হাঁটার পরেই পৌঁছে যাই পান্থময় ঝর্ণায়। আমরা হচ্ছে পান্থময় ঝর্ণার দিকে নামতেছি এখন। এই যে বাস ঝাড়টা বের হলে আমরা সেই মায়াবী ঝর্ণার দেখা পাবো। ও মাই গুডনেস গাইজ, মাথা নষ্ট একটা ঝর্ণা। উফ, মাথা নষ্ট একটা ওয়েদার, মাথা নষ্ট একটা ভিউ এই ঝর্ণার। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই পান্থময় ঝর্ণা। তবে এই সৌন্দর্য আমাদেরকে দূর থেকেই দেখতে হচ্ছে, কারণ ওইটা অন্য দেশের সীমান্তে পড়েছে, সে কারণে আমরা যেতে পারতেছি না। তবে এখান থেকেও তার সৌন্দর্য যথেষ্ট উপভোগ করার মতো, দানবীয় একটা রূপ ধারণ করে আছে। আমার পিছনেই বিশাল একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি খেলার মাঠ। এখান থেকে মানে ঝর্ণার সৌন্দর্য সাথে খেলার অনুভূতি সত্যি অসাধারণ একটা মোমেন্টস ক্রিয়েট করতে পারবেন আপনি যদি এখানে আসেন। এপাশে ঝর্ণা, এপাশে সুন্দর একটা খেলার মাঠ, আসলেই অসাধারণ একটা অনুভূতি এখান থেকে আপনার ক্রিয়েট করতে পারবেন। আর দেখি আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে সেখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই। এখান থেকে একটু সামনে গেলে আপনারা ঝর্ণার সৌন্দর্যটা আরেকটু ক্লোজভাবে উপভোগ করতে পারবেন। দেখি চলেন আমরা একটু সামনের দিকে যাই। শেষ মাথা পর্যন্ত চলে এসেছি এই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। এটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, এখান পর্যন্ত আপনারা আসতে পারবেন না, আর ওইদিকে যেতে পারবেন না। দূর থেকেই সেই সৌন্দর্যটা দেখতেছি। আর এপাশে কিছু মানুষ হচ্ছে নৌকাতে করে ভাসছে, তাদের সৌন্দর্য, এই ঝর্ণার সৌন্দর্যটা তারা উপভোগ করতেছে। আর এই পাশে মানে এই পাশটায় হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর উপরে দেখেন এই যে মেঘ একদম ভেসে যাচ্ছে, জাস্ট অন্যরকম একটা অনুভূতি, যেটা ভাষায় বোঝানো সম্ভব না আর কি। আর এই হচ্ছে সেই ঝর্ণা। পান্থময় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে একটি সীমান্তবর্তী গ্রাম। প্রতিবেশী ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই মনোমুগ্ধকর ঝর্ণাটি মূলত ভারতের ভেতরে অবস্থিত, তবে বাংলাদেশের পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে এর সৌন্দর্য উপভোগ করা যায়। কিছুক্ষণ ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে এবং নদীতে গোসল শেষে আমরা পান্থময় বাজার থেকে মোটরসাইকেলে করে চলে যাই কানাইঘাট বাজারে। সেখান থেকে আবার রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে। এইভাবেই শেষ হলো আমাদের আজকের বিছানাকান্দি থেকে পান্থময় পর্যন্ত দারুণ এক বর্ডার হাইকিং অভিযান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।